তো এই রকম একটা রেসিপি থাকলে পুরো ভাত খাওয়াটাই জমে যাবে দুপুরের লাঞ্চ। তো এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। দুর্দান্ত খেতে এটা। এই দেখো কত সুন্দর হয়েছে। তো চলো ভিডিওটা আবার শুরু করা যাক। এখানে আমি সরু সরু করে দুটো বেগুন কেটে নিয়েছি, লম্বা মতো করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে কিছুই যাবে না। আর এখানে দেখো মেন জিনিসটা দেখানো হয়নি, এই যে মাছের তেল আর পটকা নিয়ে এসেছি বাজার থেকে। তো এটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে। তেল একদম অল্পই দেবো, যেহেতু মাছের তেলটা বেরোবে সেজন্য। তো দিয়ে দিলাম প্রথমে কিছুটা পরিমাণ পেঁয়াজ, আর কিছুটা রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। খুব বেশি ভাজবো না, একদম অল্প একটু দুবার মতো নেড়ে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। তো বেগুনটাকে দিয়ে একটু নাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি একদম লবণটা দিয়ে দেবো, তেলের মধ্যে লবণ মাখানো নেই, তো আমি এর মধ্যে একেবারেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। বাস, আর কিছুই না। এবার একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে এবার একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব মাছের তেল। দেখো মাছের তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু 2 মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করব, কিছুটা পরিমাণ তেলটা গলে যাওয়া পর্যন্ত। দেখো অনেকটাই তেল, মোটামুটি তেল গলে গেছে, তেল বেড়ে গেছে, আরও বেরোবে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলে দেখো, দেখছি একদম পুরো তেল বেরিয়ে গেছে, অনেকটা রান্নাও হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। তো আর ঢাকনা দেবো না, এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে রান্না করে নেবো ভালোভাবে। এবার মোটামুটি প্রায় রান্না হয়ে গেছে। এবার বাকি যে পেঁয়াজটা ওপর এর মধ্যে দিয়ে দিলাম। কী বলতো, শেষে প্রথমে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, এবার শেষে পেঁয়াজটা দেবো। হালকা ভাজা হলে খেতে ওটা ভালো লাগে, যখন যখন খাবে মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে। তো এবার পেঁয়াজটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। তো দেখো আমার রান্না কমপ্লিট। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই হচ্ছে ফাইনাল লুক।